আপনার যদি একটা জিমেইল অ্যাকাউন্ট থাকে, আপনি চাচ্ছেন আপনার জিমেইল অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বারটা অ্যাড করার জন্য। কারণ একটা জিমেইল অ্যাকাউন্ট সিকিউরিটি দেওয়ার জন্য একটা ফোন নাম্বার অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। কেন? এই একটা জিমেইল অ্যাকাউন্টের দ্বারা অনেকে কিন্তু অনেক কিছু করে। যেমন এই যে আমি আপনাদের সামনে আসছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাই কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে। এবং আমার এই জিমেইল অ্যাকাউন্টটাকে যদি আমি সিকিউরিটি দিয়ে না রাখি, তাহলে কিন্তু আমার জিমেইল অ্যাকাউন্টটা যে কোনো সময় যে কেউ নিয়ে নিতে পারে, ঠিক আছে? তো এই জন্য আপনার জিমেইল অ্যাকাউন্টে আপনার একটা ফোন নাম্বার অবশ্যই মাস্ট বি আপনি অ্যাড করে রাখতে হবে। এবং এটা আপনার সিকিউরিটির জন্য, কারণ অনেকের জিমেইল অ্যাকাউন্ট অনেক পার্সোনাল একটা বিষয় হতে পারে। কারণ অনেকের জিমেইল অ্যাকাউন্টে অনেক কিছু থাকতে পারে। সেই জিমেইল অ্যাকাউন্টটা যদি কোনো ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু অনেকের অনেক সমস্যা হয় বা অনেক প্রবলেম ফেস করতে হয়। এজন্য আপনার জিমেইল অ্যাকাউন্টে একটা নাম্বার অ্যাড করে রাখা জরুরি, এবং সেটা আপনার সিকিউরিটির জন্য। তো আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। ছোট্ট একটা ভিডিও, আপনাদের জিমেইল অ্যাকাউন্টে কিভাবে ফোন নাম্বার অ্যাড করবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বাকিটা স্ক্রিনে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বাকিটা স্ক্রিনে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনাদের প্রত্যেকের মোবাইলে গুগল এবং জিমেইল তো রয়েছে, যে কোনো একটাতেই ঢুকলে হবে। তো আমি এখানে গুগল থেকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার এখানে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করা থাকতে হবে। আপনার যে জিমেইল অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বার অ্যাড করতে চাচ্ছেন, এখানে লগ ইন করা থাকতে হবে। তো আপনারা এখান থেকেও পারবেন, এই যে জিমেইলের অপশন, এখান থেকেও পারবেন। তো যে কোনো এক জায়গা থেকে আপনারা করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? তো আপনার এখানে জিমেইলের অপশনটা লগ ইন করা থাকতে হবে। তো আপনাকে যে কাজটা করতে হবে, এই জিমেইলের যে লোগোটা আছে এইটার উপরে একটা ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পরে এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন পার্সোনাল ইনফো, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, একটু নিচে যেতে হবে। নিচে গেলেই আপনারা এখানে দেখতে পারবেন ফোন নাম্বার রয়েছে এবং ইমেল রয়েছে। আপনি চাইলে ইমেল এড করতে পারেন, আপনি চাইলে ফোন নাম্বার এড করতে পারেন। তো এখানে যদি ফোন নাম্বার এড করা না থাকে, তাহলে এখানে জাস্ট ফোন দেখাবে, আপনি এটার উপরে একটা ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বারের অপশন আসবে। তো এটার উপরে আবার ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার নাম্বারটা অ্যাড করে দিতে হবে। তো এখানে যে পেন আইকন দেখতেছেন, আমার এখানে নাম্বার অ্যাড করা রয়েছে, এই জন্য আমাকে পেন আইকন দেখাইতেছে যে আমি এডিট করতে চাচ্ছি কিনা। তো আপনার যদি নাম্বার অ্যাড করা না থাকে, তাহলে এখানে পেন আইকন দেখাবে না। আপনি শুধু এখানে নাম্বারটা দিবেন। নাম্বার দেওয়ার পরে এখানে সেভ অপশন থাকবে, সেভে ক্লিক করবেন, আপনার নাম্বারটা সেভ হয়ে যাবে। কারণ আমার এখানে অলরেডি নাম্বার দেওয়া রয়েছে, এই জন্য আমার এখানে সেভ দেখাইতেছে, এখানে পেন আইকন দেখাইতেছে। আমি এডিট করলে এডিট করতে পারবো, বাট আপনার ক্ষেত্রে এখানে নাম্বার দিবেন, এখানে নিচে সেভ অপশন দেখাবে, সেভ অপশনে ক্লিক করবেন, আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে। আশা করি বুঝাতে পারছি। যদি ভিডিওটা ভালো একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্ত, গুড বাই।